হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আজ আমরা এসেছি একটা পূজার মেলাতে, যেটা হচ্ছে দিওয়ালি মেলা। আর আমাদের সাথে ছিল আমাদের ফ্রেন্ড, যার নাম হচ্ছে কার্তিক আর শ্যালি। দেখুন ওরা কি বলে। भी इंडियन तो हम यहाँ पे आज दिवाली मेला पे आए हैं। ठीक है, मैं और मेरी वाइफ मेरे फ्रेंड यहाँ पे बहुत सारे इंडियंस हैं तो हम लोग बड़ा एंजॉय कर रहे हैं। ठीक है, हमें मज़ा आ रहा है यहाँ पे। इतने सालों बाद यहाँ पे इतने इंडियंस देखते हुए हमारा दिल रूबरू हो गया, दिल गार्डन गार्डन हो गया। আসলে আমি ব্লগ করছিলাম দেখে ওরাও বলল আমাদের দিকে দেখাও, আমরাও কিছু বলি। এই তো কিছু কথা বললো, দুষ্টামি করলো। আর ওরাও অনেক বছর পরে আসলে দিওয়ালি মেলাটা পেয়েছে। যদিও এখানে প্রতি বছর দিওয়ালি মেলা হয়, বাট ওদের এখানে আসা হয়নি। তো এই জন্য ওরা বলছিল যে ওদের এখানে এসে খুবই ভালো লাগছে, যেহেতু অনেক ইন্ডিয়ানস এখানে রয়েছে। আর নট অনলি ইন্ডিয়ানস, এখানে অনেক বাংলাদেশি, অনেক পাকিস্তানি, মোট কথা আমাদের এশিয়ান অনেক মানুষ এখানে ছিল। যেহেতু মেলা, সবাই এসে দেখছিল কি আছে না আছে, কেউ কিনেছে কেউ কিনেনি, এই আর কি। মেলাতে এসে আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। এত সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমার অবশ্য এখানে ড্রেস তেমন একটা পরা হয় না, লাইক যেগুলো ট্রেডিশনাল ড্রেস, এই জন্য আমি কিনিনি, ওই ঈদের সময় কিনা হয়। আর এখানে দেখছিলাম, বাট কালেকশন খুবই সুন্দর ছিল। যে স্টলে যাচ্ছিলাম সেই স্টলের ড্রেস, জুয়েলারি সব কিছু পছন্দ হচ্ছিল, তাই কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করব যে এখানকার মেলাগুলো কেমন হয়। আর এই স্টলে তো অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, এত ইউনিক আর এত কালারফুল, মানে এত ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবগুলো। আমাদের দেশের মেলাগুলো যেমন ওপেন প্লেসে হয় বা আউটডোরে হয়, এখানে আসলে তেমনটা হয়ে ওঠে না। এখানে সবগুলো মেলাই ইনডোরে হয়ে থাকে। কিন্তু মেলা তো মেলাই, এসে দেখতে এত ভালো লাগে, এত হরেক রকমের জিনিস যে না দেখলেই মিস। এই যে জুয়েলারিগুলো ছিল, এত সুন্দর সুন্দর সব কিছু। শুধু জুয়েলারি বলবো না, যত ড্রেস আমি দেখেছি, জুয়েলারি, বাচ্চাদের ড্রেস, ম্যানস কালেকশন, সব কিছু আমার ভালো লেগেছে। আমরা সবাই আগে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি স্টলে কি কি বিক্রি হচ্ছে। আর চোখে পড়ে গেল চুড়ি, আর এই নাগরা শুই তো বলে, এগুলো নাগরা শুগুলো অনেক পরেছি বাংলাদেশে থাকতে, আর দেখতে খুবই ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এই সুন্দর শেরওয়ানিটা, কালারটা খুবই সুন্দর ছিল। আর সাথে এই লেহেঙ্গাটা দেখে তোমার চোখ আটকে গিয়েছে। কালারটা প্লাস এই লেহেঙ্গার কাজটা মারাত্মক সুন্দর লেগেছে আমার কাছে। যেদিকে যাচ্ছি, যেদিকে তাকাচ্ছি, এত সুন্দর সুন্দর কালেকশন যে আমি না থেমে পারছি না। সাথে ড্রেসের প্রাইসগুলো আমি বলবো কিছু কিছু স্টলে একটু বেশি ছিল, আর কিছু কিছু স্টলে ছিল ঠিকঠাক। যেহেতু এখানকার আমরা যে ড্রেসগুলো কিনি, এগুলোর প্রাইসগুলো একটু বেশি হয়ে থাকে, সেই তুলনায় এগুলো ঠিকঠাকই ছিল। মেলার প্লেসটা বেশ ভালো বড় ছিল, তো হেঁটে হেঁটে দেখতে খুব ভালো লাগছিল যে কোথায় কি আছে, কি বিক্রি করছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খাবারের স্টলে, আর এসে দেখি খুবই লম্বা লাইন প্রতিটা খাবারের স্টলে। আই থিঙ্ক সবাই মেলাতে এসে শপিং করে টায়ার্ড হয়ে গিয়েছে বা ক্ষুধা লেগে গিয়েছে, এই জন্য খুবই লম্বা লাইন। তো আমার ফ্রেন্ডের একজন পরিচিত ছিল এখানে স্টলে, খাবারের স্টলে। তো ওনারা আমাদের বলছিল যে খিচু ট্রাই করো। তো আমরা আবার বললাম খিচুটা আবার কি। আমার ফ্রেন্ডও ইন্ডিয়ান, বাট ওদেরও আসলে আইডিয়া ছিল না খিচু কি। পরে খেয়ে দেখলাম এটা আসলে খিচুড়ি। যেহেতু ইন্ডিয়াতে বেশ কয়েকটা প্রদেশ আছে, আর খাবার আসলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো কেউ এটাই বুঝলাম যে কেউ খিচু বলে, কেউ খিচড়ি বলে, আর আমরা তো খিচুড়ি বলি। আর সাথে আমরা অর্ডার করেছিলাম দোসা, তো ওরা দোসা নিয়ে আসলো। দোসাটা খুবই ভালো ছিল, খুবই মজা ছিল, আমরা বেশ এনজয় করেছি খাবার। খাওয়া দাওয়া শেষে এখন আবার দেখলাম আইসক্রিম আছে, তো আমরা সাথে আইসক্রিম ট্রাই করলাম, যেটা ছিল কুলফি আইসক্রিম। আর এখানে খাবারের স্টলগুলোর সামনে চেয়ার টেবিল কম থাকায় মানুষজন দেখছিলাম নিচেই বসে পড়েছিল খাবার খাওয়ার জন্য। খাবার দাবার শেষ করে আমরা আবার 2-4 চক্কর দিচ্ছিলাম, কি কি আছে কি কি না আছে কোন স্টলে, সেগুলো দেখছিলাম। খুবই ভালো লাগছিল দেখতে, যেহেতু এটা দিওয়ালি মেলা,
তো পূজার সামগ্রীও বেশ বেশ কয়েকটা স্টলে ছিল। আর এখানে আমার চোখে পড়ে গেলো সুন্দর সুন্দর ব্যাগগুলো, বেশ ভালো লাগছিল দেখতে। এই জুয়েলারিগুলোর কথা কি বলবো, অসাধারণ সুন্দর ছিল। আর একটু সামনে আসতেই হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ে গেলো এই স্যান্ডেলগুলোর দিকে। স্যান্ডেলগুলো এত চমৎকার লেগেছিল আমার কাছে। আমার যেহেতু স্যান্ডেল তেমন একটা পরা হয় না, এই জন্য আর নিইনি, বাট খুবই সুন্দর লেগেছে আর খুবই ইউনিক ছিল। এখানে আমার ফ্রেন্ড পূজার সামগ্রী দেখছিল, দিয়ার স্ট্যান্ড, ওদের দিয়া জ্বালানোর জন্য যে স্ট্যান্ডগুলো হয়ে থাকে ওগুলো দেখছিল। আর আমি অপোজিটে গিয়ে দেখি এই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন, সাথে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এখানে। পুরো মেলা ঘুরতে ঘুরতে অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।